সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমার খুবই ভালো লাগছে। সাম্প্রতিক যে ঘটনা আমাদের এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে ঘটেছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, দেশ এবং গোটা পৃথিবী প্রত্যেকের কাছে একটা খারাপ উদাহরণ হয়ে চিহ্নিত হয়েছে। আমাদের নতুন এসপি সাহেব সেই মুর্শিদাবাদের কলঙ্ক মোচন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন তার সঙ্গে আমি একমত, এবং উনি খুব ভালোভাবে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে যাতে আমাদের সৌভ্রাতৃত্ব বজায় থাকে তার চেষ্টা করছেন, এবং আগামী উৎসবগুলো যাতে আনন্দমুখর হয়ে ওঠে, কারোর যেন কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখছেন। এই ব্যাপারে আমরা খুব সন্তুষ্ট হয়েছি এবং আজকের মিটিং খুব সময়োপযোগী এবং খুবই প্রয়োজনীয়। আপনার সাম্প্রদায়িক কালে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে সাধারণ মানুষের প্রতি কী বার্তা দেবেন? সাম্প্রতিক দেখুন, আমাদের দেশ এগিয়ে চলবে, সমাজ সভ্যতা এগিয়ে চলবে, আমরা হয়তো গত হয়ে যাব কিন্তু দেশ থাকবে। তাই পূর্বের অপরাধ সেগুলো বিচার বিশ্লেষণ করে আগামী দিনে যাতে আমাদের পৃথিবী সুন্দর হয় তার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। তারই উদ্যোগ আজকে আমরা পুলিশ মহলের যিনি আছেন আমাদের পুলিশ মহলের মুর্শিদাবাদ জেলার এসপি, তিনি যে উদ্যোগ নিয়েছেন আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমরা ওনার সাথে পূর্ণ সহযোগিতা করি। আপনার নাম? আমি সুজিত দাস। আপনি? আমি হিলোরা যে শ্যামসুন্দর পাবলিক দেব স্টেট আছে তার সভাপতি। এবছর দেখা গেছে শ্যামচাঁদ ফিরে চলে এসেছে, সে ব্যাপারে কি বলবেন? দেখুন, আমাদের মন্দিরের একটা নিয়ম আছে যে শ্রী শ্যামসুন্দর ঠাকুর যদি গর্ভগৃহে প্রবেশ করে তো সেখান থেকে আর সে বছর তাকে বের করা যায় না। এরই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক ওই ওয়াকফ আন্দোলনের সময় ভগবানকে আমরা মন্দিরে স্থাপন করে দিয়েছিলাম, তার জন্য এবছর আর বেরোলো না। পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের উত্থান একাদশীর পরে শ্যামসুন্দর আবার ভক্তদের বাড়ি, মেলা প্রভৃতি জায়গায় যাবে।